আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান কার্যকর হবে, স্বজন প্রীতি এখানে চলবে না। আম্মা জান আয়েশা বলতেছেন, যুবক ওসামা বিন জায়েদ নবীজির নাতি, সেই পারবে নবীজির কাছে এমন সুপারিশ দিতে। আমার নজরে সে ছাড়া আর কেউ নাই। এই ওসামা বিন জায়েদ সেই নবীজির কাছে এমন সুপারিশ দিতে পারবে। এই মহিলারা আর দেরি করে নাই, তারা সবাই চলে গেল। তারা সবাই চিন্তা করতেছে যে কোনোভাবেই ওসামা বিন জায়েদকে ধরতে হবে, তাকিয়ে আমাদের প্রস্তাবটা তাকিয়ে দিতে হবে, সুপারিশনামা তার মাধ্যমে নবীজির কাছে পাঠাতে হবে। এমন সিদ্ধান্ত নিয়ে বনু মাখজুম গোত্রের নেতাদের সঙ্গে সব কথা তারা শেয়ার করে, পরামর্শ করে এই মহিলারা। বনু মাখজুম গোত্রের নেতারা, মহিলারা কেউ আর ঘরে নেই, সবাই পেরেশান, কারণ ফাতিমার হাত কাটা পড়বে, ফাতিমার হাতটা বাঁচাতে হবে, যে কোনো ভাবে একটা উপায় বের করতে হবে। এই মনে করে তারা ওসামা বিন জায়েদের কাছে চলে যায়। গিয়ে বলতেছে, ওসামা বিন জায়েদ, তোমার কাছে এসেছি, তোমার কাছে বড় আশা করে আমরা এসেছি, কারণ তোমার ব্যাপারে আম্মা জান আয়েশা আমাদের পরামর্শ দিয়েছেন। এবার এই কথা শোনা মাত্রই ওসামা বিন জায়েদ মনে মনে ভাবতেছেন, আহারে, যেহেতু দাদি, আমার দাদি জান, আমাদের দাদি জান আয়েশা যেহেতু আমার ব্যাপারে পরামর্শ দিয়েছেন, তাহলে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, আমার শুনতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। কি ব্যাপারটা কি আমি একটু শুনে দেখি। এবার সবাই বলতেছে, ওসামা বিন জায়েদ রে, আমরা সবাই বনু মাখজুম গোত্র থেকে এসেছি, আমাদের গোত্রের ফাতিমা ধরা পড়েছে চুরি করে, হাতটা তো তার কাটা পড়বে, এটা আল্লাহর বিধান, সবাই জানে, তুমিও জানো বিধানের ব্যাপারে। তবে তোমার কাছে এসেছি, মেহেরবানি করে তুমি যদি নবীজির কাছে সুপারিশটা নিয়ে যাও, নবীজিকে বলবে রাসূল যেন, নবীজি যেন অন্য কোনো একটা উপায় বের করে দেয়, যাতে করে এই ফাতিমার হাতটা বেঁচে থাকে, হাত যেন না কাটা হয়। অন্য কোনো একটা উপায় যদি নবীজি বের করে দেন, তাহলে ফাতিমার হাতটা বেঁচে যাবে। যে কোনো একটা উপায় যেন বের করে এই সুপারিশনামা নবীজির কাছে একটু তোমার নিয়ে যেতে হবে। এবার হযরতে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, আরে, এমন একদম উল্টা নিয়ম, উল্টা আল্লাহর বিধানের উল্টা একটা সুপারিশনামা আমার দাদার কাছে আমি কেমন করে নিয়ে যাই। এবার তিনি উভয় সংকটে পড়ে গেলেন। মনে মনে ভাবতেছেন, দাদা জানের কাছে কেমন করে আমি প্রস্তাবটা নিয়ে যাই। অন্যদিকে দাদি আয়েশা সিদ্দিকা, তিনিও তো আমার পরামর্শের ভিতরে আমার নামটা বলে দিয়েছেন, তাহলে তো না নিয়ে গেলেও কেমন হয়। এবার ওসামা বিন জায়েদ বলতেছেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা, আমি অবশ্যই চেষ্টা করব, তবে আমার মনে হয় কোনো ফল হবে না, কোনো উপকার হবে কিনা জানি না, তবে চেষ্টা করলে তো কোনো ক্ষতি নাই। এই সুপারিশনামা আমি নবীজির কাছে নিয়ে যাব। এবার সবাই ধৈর্যের সাথে অপেক্ষা করতেছে। ওসামা বিন জায়েদ এই সুপারিশনামা নবীজির কাছে নিয়ে চলে যায়, সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাদা জান, দাদা জান, আমি এসেছি এই মুহূর্তে বনু মাখজুম গোত্রের একজন প্রতিনিধি হয়ে এসেছি। দাদা জান, আমার পক্ষ থেকে যে কথাগুলো, সব কথাগুলো বনু মাখজুম গোত্রের কথা, মেহেরবানি করে শুনুন। দাদা জান, মেহেরবানি করে তাদের যে আশা আকাঙ্ক্ষা, বুক ভরা আশা, যে তাদের ওই গোত্রের কন্যা ফাতিমা নামক যেই নারী চুরি করে ধরা পড়েছে, হাতটা তো তার কাটা যাবে, সবাই জানে, যেহেতু এটা আল্লাহর বিধান, কিন্তু বড় আশা করে তারা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। যদি অন্য কোনো রাস্তা বের করা যায়, কোনো একটা উপায় যদি বের করা যায়, আপনি সেটা হয়তো পারবেন, কারণ আপনি আল্লাহর নবী, আপনি চাইলে যে কোনো একটা উপায় বের করা যায়। মেহেরবানি করে দাদা জান, উপায় যদি থাকে একটু মেহেরবানি করে বের করুন, এই ফাতিমা নামক নারীর যেন হাতটা বেঁচে থাকে। এমন কথা শুনে আমার নবীজির চেহারা কেমন যেন মলিন হয়ে গেল, চোখটা লাল হয়ে গেল। ওসামা বিন জায়েদ বুঝতে পারলেন নবীজি রাগান্বিত হয়েছেন। এবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমার মনে হয় এমন প্রস্তাব দেওয়া আপনার কাছে ঠিক হয় নাই। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, দাদা জান, আমার মনে হয় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার চেহারাটা এমন হয়ে গেল কেন? নবীজি বলতেছেন, ওসামা রে শোনো, ওরে ওসামা, এমন কথা কিভাবে তুমি আমার কাছে বলতে পারলে? শোনো রে ওসামা, আমি তোমার কাছেই প্রশ্ন রাখতে চাই, বলো তো, আল্লাহ পাক আমি নবীর উপরে যে নাজিল করে দিয়েছেন, যা নাজিল করেছেন, তুমি কি চাও আল্লাহর নাজিল করা সেই বিধান আমি একটু কম বেশি করে চালায়া দেই? তুমি কি এটা চাও নাকি? এবার ওসামা বিন জায়েদ লজ্জিত হয়ে গেলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো কখনো চাইব না। আপনি আল্লাহর নবী, আল্লাহ যা নাজিল করেছেন তাই তো আপনি বলবেন, তাই তো আপনি চালাবেন, কম বেশি করার ক্ষমতা তো আপনারও নাই। এবার নবীজি বলতেছেন, ওসামা রে, তাহলে এমন প্রস্তাব তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমার দ্বারা কখনো এটা সম্ভব হবে না, আমি নবীর এখতিয়ারে নাই, এটা আল্লাহর বিধান। শোনো রে ওসামা, একটা কথা শুনে রাখো, যাওয়ার পূর্বে শুনে যাও, আজকে বনু মাখজুম গোত্রের এই ফাতিমা নামক নারী যে চুরি করে ধরা পড়েছে, এই বনু মাখজুম গোত্রের নারী ফাতিমা না হয়ে আমি নবীর নিজের কন্যা ফাতিমা যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতো, আর সে যদি চুরি করে এভাবে ধরা পড়তো, আমি নবী নিজের হাতে আমার নিজের কন্যা ফাতিমার হাতটা আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহর বিধান এটা কি কম বেশি করা যায়? চিন্তা করেন নবীজি কি জবাব দিলেন। আপনারা সুযোগ পেলে হাদিসটা পড়ে নেবেন। নবীজি বলছেন, দেখো ওসামা, শুধু ওই ফাতিমা কেন, আজকে আমার কন্যা ফাতিমা যদি বেঁচে থাকতো, সেও যদি এরকম চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজের হাতে আমি আমার কন্যা ফাতিমার হাত কেটে দিতাম। এটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আজকে এই বিধান সমাজে নাই বলে এত অশান্তি, এত অন্যায়, এত জুলুম। কথা বলেন ঠিক কিনা? বিগত সময় যারা শাসন করেছে, কত জুলুম, কত অন্যায় না তারা করেছে। তারা আমাদের কোরআনের মাহফিল পর্যন্ত বাধা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন এই জন্য? দেখেন আমার ভাইরা, আমি তো বগুড়া অঞ্চলের মানুষ, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা, জানেন তো সবাই, তার বাড়ির কাছেকার মানুষ আমরা। খেয়াল করেন আমার ভাইরা, তিনি যে অবদান রেখেছেন এই জমিনে, এই ভূখণ্ডে, তার ব্যাপারে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। ইসলামী রাজনীতি তথা ইসলামী রাজনীতি যেই দেশে চালু হয়েছে, এর পেছনে বড় একটা ভূমিকা পালন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? তার বিরাট কিন্তু অবদান আছে, এবং তিনি সব সময় ন্যায়ের পক্ষে থেকেছেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে, অনেক দোয়া তার জন্য করছি। আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দারাজ করেন, সুস্থতা দান করেন বলছে আমি। তিনি একজন আপোষহীন নেত্রী, এটা বলতেই হবে, মানতেই হবে। তিনি এবং সেই সাথে ইসলাম প্রিয়, ইসলামকে অনেক মহব্বত করে, ভালোবাসে। এমনকি আল্লামা সাইদি নিজামী, এই ধরনের ব্যক্তি যারা ছিল, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। বেগম জিয়া অত্যন্ত মহব্বত করতেন সবাইকে। এবং ভারতের যে আগ্রাসন, এই ভারতের আগ্রাসন বিরোধী যে কোনো পদক্ষেপে বেগম জিয়া আপোষহীন নেত্রীর ভূমিকা পালন করেছে, কোনো সময় ছাড় দেয় নাই। ভারতের চক্ষু রাঙানিকে বেগম জিয়া কখনো ভয় পায় নাই। কিন্তু আরেকজন শাসক আমরা পেয়েছি জমিনে, যিনি ভিন্ন দেশের গোলামি করাকেই বেশি পছন্দ মনে করতেন। কথা বলেন ঠিক কিনা? আসতে পারবে না ঠিক কিনা? আমার ভাইরা, দু একজন হয়তো মন খারাপ করতেছেন, তাই না? আমার ভাইরা, যে কর্মকাণ্ড তারা করেছে, এটা যদি আপনার ভাইয়ের সাথে, আপনার সাথে, আপনার ছেলের সাথে যদি করত, তখন বুঝতেন যে কি অবস্থাটা। সম্মানিত হাজিরিন, তাহলে ন্যায় বিচার এটি আল্লাহর বিধান। ন্যায় বিচার আমরা দেখতে পাইনি। নিরপরাধ মানুষকে জেলে ভরা হয়েছে, জরিমানা করা হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করে এখনো মৃত্যু হয় নাই। সেই মানুষটারে ট্রেনের লাইনে ফেলে দেওয়া হয়েছে। মানুষ মনে করেছে যে ট্রেনে কাটা পড়ছে। এটা তারা যে ধরা পড়েছে, অনেকে তাদের নিজেদের বক্তব্য।
সর্বোপরি এই যে 24-এর গণ আন্দোলন, এখানে হাজার হাজার যুবকদের বুকের তাজা রক্ত তারা বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে, রক্ত ঝরিয়েছে, তারা কথা বলেছে। এই যুবকদের কি তারা ফিরিয়ে দিতে পারবে? তাজা প্রাণ যুবক, যার সন্তান মারা গেছে সেই জানে। তার বাড়িতে খবর নিয়ে দেখেন যে যুবক সন্তান চলে গেলে অবস্থাটা কেমন হয়। আমার ভাইরা, এই বোঝা বহন করা খুবই কঠিন একজন পিতার জন্য। যুবক ভাইরা, যারা এমন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এটা কিয়ামত পর্যন্ত থাকবে। মনে করবেন না যেটা মনে হয় দুই একবার করেই শেষ, এমনটা নয়। আল্লাহ পাক পরীক্ষা করবেন, বিশেষ করে যুবকদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন। যে কোনো বিপ্লব এই দুনিয়ায়, বিশেষ করে ইসলামের যত বিজয় এসেছে, সবগুলো যুবকদের হাত ধরে। সুবহানাল্লাহ বলেন।